হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিষ্টি লাভারদের জন্য আজকে আমি লাচ্ছা সেমাইয়ের লাড্ডু রেসিপি শেয়ার করব। দেখতে অনেক আকর্ষণীয় আর খেতে অনেক মজার। তো আমি এখানে লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি, আর লাচ্ছা সেমাইটা ডালডা ভাজা ছিল। তো প্রথমত প্যানে 1 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিলাম, আর ঘিটা একটু গলে আসতে তার ভেতরে আমার সেই লাচ্ছা সেমাইগুলো আমি দিয়ে দিব। আর লাচ্ছা সেমাইগুলো ঘিয়ের ভেতরে এখন কিছুটা সময় ভেজে নেব। একেবারে মিডিয়াম লো আঁচে ভেজে নিতে হবে, খুব বেশি যেন পোড়া না লাগে এদিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। তো কালারটা কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে, তো এই অবস্থায় আমি এটা নামিয়ে নিব। আর এরকমভাবে ভেজে নিতে হবে। তো এখানে আমি হাফ কাপেরও কম পানি দিলাম, দিয়ে তার ভেতরে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম। দিয়ে আমি আসলে এটা একটা লিকুইড দুধ করে নিলাম। তো তার ভেতরে চিনি দিয়ে দিলাম, আর চিনিটা হাফ কাপের একটু বেশি দিয়েছি। দিয়ে তার ভেতরে খুবই সামান্য জর্দার রং দিলাম। এটা একেবারে অপশনাল, এটা দিলে শুধুমাত্র কালারটা একটু সুন্দর আসবে, এই জন্য দেওয়া। তো এখন চিনিটা গলে আসা পর্যন্ত কিছুটা সময় নাড়াচাড়া করে জাল করে নেব। আর যখন খুব সুন্দরভাবে বলক উঠে আসবে এবং শিরাটা একটু আঠালো হবে, সেই অবস্থায় আমার সেই ভেজে রাখা লাচ্ছা সেমাইগুলো আমি এখন এখানে দিয়ে দিব। শিরার ভিতরে খুব ভালো করে নাড়াচাড়া করে এখন মিশিয়ে নিতে হবে। যতটা সম্ভব এটা লো আঁচে করে নিতে হবে, বা মিডিয়াম আঁচে করে নিলেও হবে। তো একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, বারবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো সেমাইটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিলাম, আর পানিটা দিয়ে এখন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। আর পানির সঙ্গে কিন্তু যখন সেমাইটা একটু সিদ্ধ হয়ে আসবে আর চিনির শিরাতে খুব সুন্দর একটা আঠালো আঠালো হয়ে আসবে। আর এর ভিতরে আমি কিছুটা নারিকেল কোড়া দিয়ে দিলাম। এটা একেবারে অপশনাল, তবে দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে খেতে বেশি ভালো লাগবে এই জন্য। তো এর ভেতরে আমি আবারও কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর গুঁড়ো দুধটা অবশ্যই দিবেন, তাহলে এটা অন্যরকম একটা টেস্ট আসবে। তো দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন একদম মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা আঠালো হয়ে না আসে ততক্ষণ এটা নাড়াচাড়া করে নেব। এক পর্যায়ে এটা কিন্তু খুব সুন্দর একদম আঠালো হয়ে আসবে। তো সেই অবস্থায় এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর নামিয়ে নিয়ে যতটা সম্ভব গরম অবস্থায় প্রসেসিংটা করে নেব। অনেক ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আর লাড্ডু শেপ দেওয়া যাবে না, এজন্য হাতে সহনীয় গরম হলে সেই অবস্থায় হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে একেবারে লাড্ডুর মতো করে বানিয়ে নেব। তবে সাইজটা ছোট বা বড় এটা একেবারে নিজের পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন। তো আমি এই সাইজে সবগুলো করে নেব। আর এগুলো কিন্তু যে জর্দার কালারটা দিয়েছি, এই কালারটা দেওয়ার জন্য এরকম খুব সুন্দর একটা হলুদ হলুদ কালার এসেছে। যদি জর্দার কালারটা না দেন সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই, তাতেও কিন্তু খুব সুন্দর একটা বাদামি কালার আসবে। তো এগুলো আমার তৈরি করা হয়ে গেছে। লাড্ডুগুলো দেখতে অনেক আকর্ষণীয়, এটা যদি কাউকে তৈরি করে দেন তো অবশ্যই সে অনেক খুশি হবে এবং অনেক টেস্ট এটার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমার পেজটি ফলো করতে কিন্তু একেবারে ভুলবেন না। আল্লাহ হাফেজ।